দই ক্যাপসিকামের এই রেসিপিটি কখনও না বানিয়ে থাকলে একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপি তৈরি করার জন্য এদিকে একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি বাদাম আর দিচ্ছি গাঠিয়া, দিয়ে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর পাউডারটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করে হাফ চামচ জিরা, 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে ক্যাপসিকামের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকাম আর পেঁয়াজটা একদমই সফট হয়ে যাচ্ছে। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো যেন এই সমস্ত কিছু আরও একটু সফট হয়ে যায় আর পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে একটু জল বেরিয়ে যায়। তো বন্ধুরা আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1-2 সেকেন্ডের জন্য। 1-2 সেকেন্ড পরে উঠিয়ে নিব ঢাকনাটা, নিয়ে এখানে দিয়ে দেবো দই। বেশ খানিকটা এখানে দই দিয়ে দিলাম, দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু সফট হয়ে যাচ্ছে আর একটু তেল বেরিয়ে যাচ্ছে। যখন দেখবি এরকম তেল বেরিয়ে গেছে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। যেই খাবে সেই কিন্তু বারবার বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। আজকের রেসিপিটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন তাহলে টাটা।